হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি একটা নতুন আমি ক্লাস শুরু করতে চলেছি। সেটা হচ্ছে জাভা নিয়ে। অনেকেই অনেক আমার ছাত্ররা, অনেক স্টুডেন্টরা আমাকে বলছে যে স্যার একটা জাভাটা নিয়ে একটু ভিডিও যদি করেন, তো জাভার ক্লাসটা যদি একটু করান তাহলে ভালো হয়। কারণ পাইথনটা তো হলো মোটামুটি, এবার একটু জাভা নিয়ে যদি করান তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। তাই আমার স্টুডেন্টসদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে আমি জাভা ক্লাসটা আমি শুরু করছি। জাভার কমপ্লিট টিউটোরিয়াল আজ থেকে শুরু হচ্ছে, যেটা আজকে প্রথম পার্ট 1 যেটা হবে হলো ইন্ট্রোডাকশন টু জাভা, যেটাতে আমরা দেখব যে জাভা কি, জাভা কোথায় ইউজ করা হবে, জাভাকে কেনই জাভা বা ইম্পর্টেন্ট এতটা। হ্যাঁ, তারপরে হচ্ছে জাভার আমার রোড ম্যাপটা কি আছে, মানে আমরা জাভাটা যে শিখবো। প্রথম তো পার্ট 1 গেল, পার্ট 2 পার্ট 3 এরকম ভিডিও আমি রেডি করতেই থাকবো তোমাদের জন্য। তো এইবার যে পার্ট 2 পার্ট 3 কন্টিনিউয়াস চলবে যতক্ষণ পর্যন্ত না জাভা কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, অ্যাজ লাইক অ্যাজ পাইথন পাইথন অলরেডি 52 সামথিং 53 ভিডিও অলরেডি পাবলিশড। তো আমি একটা প্রজেক্ট করব। আমি পাইথন ক্লাস করানোর সময় বলেছিলাম যে আমি একটা পাইথন দিয়ে আমি একটা অবশ্যই একটা প্রজেক্ট বানাবো। কিন্তু ইন দ্য মিন টাইম আমি মেশিন লার্নিংটা শুরু করেছি এই কারণেই কি যে তাহলে একটা এআই টুলস রেডি করা যাবে, যে মেশিন লার্নিং এবং পাইথন, আর যারা ম্যাথমেটিক্স আছো, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো যারা 11-12 এবং অ্যাভাব, তাদের পক্ষে তারা কিন্তু ওই মানে এআই টুলস তোমরা রেডি করতে পারবে যদি তোমরা পাইথনটা ভালো করে শিখে নাও, দেখে নাও আর কি। আর ম্যাথ তো লাগবেই, আর হচ্ছে মেশিন লার্নিংটা শিখতে হবে। তাহলে মোটামুটি একটু মানে রেডি হওয়া যাবে আর কি। হ্যাঁ, কম্পিউটারের টোটাল ইনফরমেশন বলতে কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, কম্পিউটার ডেটাবেস সবই জানতে হয় কম বেশি। তো আমি আমার এই চ্যানেলে অলরেডি কিছু কিছু অনেকটাই মানে রেডি করেছি। তো আমি রেডি করছি, আরও রেডি করব। হ্যাঁ, তো বেসিক্যালি আমার ইউটিউব চ্যানেল আমার বেশি দিনের নয়। তো আমি ভিডিও ক্লাস, আমি আমার ক্লাসগুলো আমি সবই করাবো। আমার যা যা আমার যা আছে আমার জানা, যা যা আমার স্কিল আছে, হ্যাঁ, তোমাদের আশীর্বাদে আমি সেভাবে আমি তোমাদেরকে রেডি করব। ভিডিওগুলো আমি সেভাবে রেডি করব যাতে সবাই বুঝতে পারে, সবার বোঝার বোধগম্য হয়। হ্যাঁ, এমন নয় কি যারা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, ভালো যারা অ্যাপ্লিকেন্ট তারাই শুধুমাত্র যে বুঝতে পারবে তা নয়। যারা একেবারে বিগিনার্স লেভেলে কিছু বুঝতে পারছো না তোমরা, তাদের জন্যই বেসিক্যালি আমার এই চ্যানেলটা। তো তারা ভালো করে এই জায়গাটা বুঝতে পারবে, কারণ আমি একদম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, একদম আমাদের মানে বলতে গেলে একদম জেনারেল, একদম ভাবে, একদম প্র্যাকটিক্যালি আমি কিন্তু তোমাদেরকে প্রতি কটা জিনিস বোঝাই। তো তো যাই হোক, আর দেরি করে না করে আমি তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি জাভা, যেটা নিয়ে আমি আজকে পার্ট 1-এ তোমরা আজকে যেগুলো দেখবে টোটাল জাভাটা কি এবং জাভার কোথায় ইউজ আছে, কেনই বা জাভা, আর জাভার রোড ম্যাপটা, মানে আমরা নেক্সট কি কি ভিডিও আমরা শিখবো, আজ আমরা শিখতে থাকবো পরপর, সেইভাবেই আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকের ক্লাসেই। তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেইভাবেই কিন্তু আমি ক্লাসগুলো তোমাদের জন্য রেডি করব। তাহলে চলো আর দেরি না করে আমরা স্টার্ট করি। দেখো, প্রথমে জানতে হবে যে জাভাটা কি। ফার্স্ট যেটা জানতে হবে জাভা কি। দেখো, জাভা হচ্ছে পাইথনের মতনই। পাইথন যেমন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাও একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা কিন্তু একটা পপুলার ল্যাঙ্গুয়েজ, পাইথনও একটা মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, জাভা হচ্ছে 1995-এ এটা ক্রিয়েট হয়েছিল, এবং এটা মাই ওরাকেল বলে যে সংস্থা আছে, তারই সেখান থেকেই কিন্তু জাভাটা এসছে, এবং জাভা সেখানেই। যদি তো তোমরা কেউ জাভা ইনস্টল করতে চাও, তাহলে ওই ওরাকেল বলে একটা সাইট আছে, আমি এই সাইটটার লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে তোমরা জাভাটাকে ইনস্টল করতে পারবে। আমি পরবর্তী ভিডিও দেবো জাভা কি করে ইনস্টল করতে হবে। যদি আজকেও আমি ডিসক্রিপশন লিঙ্কে না দিই, আমি এর পরের ভিডিওতে আমি যে দিয়ে দেবো লিঙ্কটা,
যে লিঙ্কে গেলে পরে তোমরা জাভাটাকে ইনস্টল করতে পারবে এবং জাভা মেশিনে আছে কি নাই সেটাও তোমরা টেস্ট করে দেখতে পারবে। আমি সেইভাবেই তোমাদেরকে বলে দেবো। তো যাই হোক, তাহলে জাভা হচ্ছে কি ওরাকেল ওন্ড, এবং প্রায় মানে মোর দ্যান 3 মিলিয়ন ডিভাইসেস হচ্ছে ইউজড হচ্ছে উইথ জাভা। জাভা কিন্তু বেশিরভাগই জাভা, কারণ মোবাইল অ্যাপে কিন্তু জাভা দিয়েই মোস্ট প্রবাবলি জাভাই কিন্তু বেশিরভাগই সব দেখা যায়। ঠিক আছে, তো কোটলিনেও আছে এবং আদার্স আরও আছে, কিন্তু জাভাটা সব থেকে মানে ইন জেনারেলি আর কি অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সব থেকে বেস্ট জাভা, যেটা দিয়ে অ্যাপ বানানো যায়। তো যাই হোক, তাহলে এর পরবর্তী কি যে আমরা দুটো জিনিস আমরা এখানে দেখব। একটা হচ্ছে জাভাটা অ্যাকচুয়ালি জেনারেল পারপাস হিসাবে ইউজ হয়, যেটা আমি বললাম যে মোটামুটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে, ওয়েব অ্যাপ থেকে শুরু করে, মোবাইল গেমস থেকে শুরু করে, ডেস্কটপ সফটওয়্যার থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু জাভা ইউজ করা যেতে পারে। আর একটা কোথায় ইউজ করা যেতে পারে না, অবজেক্ট ওরিয়েন্টেড হিসাবে ইউজ করা যেতে পারে, কারণ জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার জন্য জাভাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবে ইউজ করি, কারণ জাভাতে কোনোটা প্রোগ্রামিং করলে সেটা ক্লাস হিসাবে হয় এবং সেই ক্লাসকে কল করা হয় অবজেক্ট দিয়ে। আমি অলরেডি ক্লাস অবজেক্ট নিয়ে বলেছিলাম পাইথনে। তো যাই হোক, আমি আরও একবার বলে দিচ্ছি যে ক্লাস মিনস হচ্ছে একটা এন্টিটি বোঝায়, মানে একটা টোটাল একটা একটা কাস্টকে বোঝায়। মানে ধরো আমি যদি এটা কাউ বলি, তাহলে কাউ কিন্তু মানে অ্যানিমেল, যদি অ্যানিমেল বলি তাহলে অ্যানিমেল বলতে কিন্তু সমস্ত অ্যানিমেলই তার মধ্যে আসছে। ঠিক আছে, তো এই রকম। ঠিক আছে, তো হিউম্যান বিংস বললে কি রকম হবে, হিউম্যান বিংস বলতে টোটাল হিউম্যান বিংসটাই কিন্তু আসছে। তো এই যে পুরো মানে ক্যাটাগরিটাই আসছে, পুরো আহ, আহ, পুরো কাজটাই কিন্তু আসছে। তো সেই ক্ষেত্রে এটাকে ক্লাস বলা হচ্ছে, এবং এই ক্লাসের যদি কোনো রকম পার্টিকুলার একটা প্রপার্টিকে আমরা ফেচ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, এবং অবজেক্ট দিয়ে আমরা সেই প্রপার্টিটাকে, ক্লাসের সেই প্রপার্টিটাকে আমরা কল করব। এটা হচ্ছে ক্লাস মানে অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টটা। তো এই হচ্ছে এই স্লাইডটাতে। নেক্সট স্লাইডে এবার যাই। নেক্সট স্লাইডে আমি দিয়েছি যে জাভাটা আমরা কোথায় ইউজ করব, জাভাটা আমরা কোথায় ইউজ করা যায়। আমি তো আগের স্লাইডে আমি বললাম জেনারেলি দুটো মানে মেইন জায়গা, যে একটা জেনারেল পারপাসে ইউজ হয় আর একটা অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবে ইউজ হয়। এবার তাহলে জেনারেল পারপাস হিসেবে এবং অবজেক্ট ওরিয়েন্টেড হিসেবে বোথ টোটালি আমরা কোন কোন সেক্টরে, মানে কোন 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 জায়গাতে আমরা জাভাটা ইউজ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন, 2 হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, 3 হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, 4 হচ্ছে ওয়েব সার্ভার এন্ড অ্যাপ্লিকেশন সার্ভার, কোনো গেমস বানানো এবং ডেটাবেস কানেকশন করতে। তাহলে এই 6টা, এবং আরও আছে অনেক জায়গাতেই ইউজ হয় জাভা। মেইন হচ্ছে 6টা যে জায়গা আমি দেখালাম, অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, স্পেশালি আমি লিখে দিয়েছি অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রেই কিন্তু জাভাটা ইউজ হয়। ডেস্কটপ অ্যাপ্লিকেশনও করা যায়, ওয়েব অ্যাপ্লিকেশনও করা যায়। হ্যাঁ, অ্যাপ্লিকেশন মিনস অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যেটা ডেস্কটপে চলে। আর ওয়েব অ্যাপ মানে যেটা ইন্টারনেট লাগবে। আর ওয়েব সার্ভার মিনস হচ্ছে সার্ভার বেসড কোনো সার্ভার, কোনো মানে কোনো এপিআই আর কি বলা চলে। আর গেমস, আর একটা কি ডেটাবেস কানেকশন। তো এই হচ্ছে এই জায়গাতে আমরা জাভাটাকে ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে কেন জাভা, জাভাটা কেন আমরা করব, জাভা করব অলরেডি তোমরা কিছু একটা হয়তো বুঝেই গেলে যে জাভাটা আমরা কেন শিখবো। দেখো, তাও আমি এখানে পয়েন্ট ওয়াইজ করে দিয়েছি যে জাভা কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করতে পারে, সেটা উইন্ডোজ হোক, আইদার ম্যাক হোক অর লিনাক্স হোক, যাই হোক না কেন অপারেটিং সিস্টেম, সেখানে সব জায়গাতেই কিন্তু জাভা কাজ করতে পারে। তো এটার জন্য জাভাকে আমরা আরেকটা নামেও আমরা এটাকে বলতে পারি, পার্টিকুলার এই ফিচার্সটার জন্য এটাকে বলতে পারি ওরা। ওরা মিনস কি, রাইট ওয়ান্স রান এনিওয়্যার, রাইট ওয়ান্স রান এনিওয়্যার। ঠিক আছে, WORA এটা আমরা বলতে পারি। তারপরে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, যেটা আমরা অলরেডি বললাম। ইট হ্যাজ এ লার্জ ডিমান্ড ইন দ্য কারেন্ট জব মার্কেট, বর্তমান জব মার্কেটে একটা ডিমান্ড আছে। কেন ডিমান্ড আছে, কারণ এটা অ্যান্ড্রয়েড অ্যাপ রেডি করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এর জন্য যারা অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপে যারা চাকরি করতে চাচ্ছ বা চাকরি করবে ভাবছো, ফিউচার ক্যারিয়ার করবে, অবশ্যই জাভা জানতে হবে। তার জন্য জাভা সেক্ষেত্রে জব মার্কেটে এটা বিশাল ডিমান্ড রয়েছে। ইট ইজ ইজি টু লার্ন অ্যান্ড সিম্পল টু ইউজ, এটা শেখাও খুব সহজ এবং ইউজ আছে, ব্যবহারটাও খুব সহজভাবেই করা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে হবে ঠিক করে। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, তাহলে খুবই ইজি ব্যাপার আছে।
ইট ইজ সিকিউর, ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল। এটা সিকিউর, ফাস্ট এবং পাওয়ারফুল। ইট হ্যাজ হিউজ কমিউনিটি সাপোর্ট। এটা অনেক কমিউনিটি সাপোর্টও আছে, মানে কারণ অনেক ডেভেলপার এটা ইয়ে করছে, আমরা অলরেডি দেখলাম। Java is an object-oriented programming language which gives a clear structure to programs and allow to be reused, lowering development cost। ঠিক আছে, মানে ডেভেলপমেন্ট কস্টটা অনেক কম হবে। ঠিক আছে, তো মানে অনেক কম খরচাতেই তুমি একটা অ্যাপ্লিকেশন বানাতে পারবে, কারণ এটা ফ্রি ইউজ হয়, এটা পারচেস করতে হয় না। এই সফটওয়্যারটা তুমি ফ্রিলি পাবে। তো ফ্রিলি নিয়ে তুমি অ্যান্ড্রয়েড অ্যাপ রেডি করো, অ্যাপ রেডি করে তুমি সেল করো, তাতে তোমার মার্কেটিং হচ্ছে, মানে তাতে তোমার এন্টারপ্রেনারশিপ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কি লাস্ট হচ্ছে কি, অ্যাজ জাভা ইজ ক্লোজ টু সি প্লাস প্লাস অ্যান্ড সি হ্যাজ, ইট মেক্স ইট ইজি টু ফর প্রোগ্রামার্স টু সুইচ টু জাভা অর ভাইস ভার্সা। মানে যেহেতু সি প্লাস প্লাস আর সি হ্যাজ এই দুটোই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড, কিন্তু এটা হচ্ছে ক্লোজ টু জাভা, মানে খুব তাড়াতাড়ি জাভা থেকে আমরা সি প্লাস প্লাস বা সি হ্যাজ প্রোগ্রামিং এ কনভার্ট করতে পারি। এবার ওই প্রোগ্রামগুলোকেও আবার জাভাতে আমরা কনভার্ট করতে পারি। যেরকম অ্যান্ড্রয়েডে কোটলিন বলেও একটা ল্যাঙ্গুয়েজ আছে, যে জাভা আর কোটলিন, তুমি জাভাতে প্রোগ্রামিং করে তুমি অ্যাপ বানাবে, ওইটাকে আবার তুমি কনভার্ট করে নিতে পারবে কোটলিনে, আবার কোটলিনে লিখছো, কোটলিনটাকে আবার জাভাতে কনভার্ট করতে পারবে। এটা খুব ইজি ব্যাপার। তো ওর জন্যই প্রথম যে পয়েন্টটা আছে না, যে জাভা ওয়ার্কস ইন ডিফারেন্ট প্ল্যাটফর্ম, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে এবং খুব ইজি টু ইউজ। হ্যাঁ, এই কথাগুলো হচ্ছে এটা। এর জন্য তাহলে আমরা জাভাটা শিখবো। তারপরে নেক্সট হচ্ছে, এইবার আমরা আসল জায়গাতে এসেছি, যে আমাদের তাহলে জাভাটা যে আমরা শুরু করব, তাহলে জাভা শুরু করতে হলে আমরা কি কি এখানে জানবো। দেখো, এখানে আমি পয়েন্ট ওয়াইজ তোমাদের দিয়েছি কি কি। প্রথম হচ্ছে বেসিক। বেসিকের মধ্যে কি কি আসবে? বেসিকের মধ্যে মেইনলি আসবে এখানে ভ্যারিয়েবল জানবো, ডেটা টাইপ জানবো, কন্ট্রোল স্ট্রাকচারগুলো জানবো, ইফ এলস লুপ এগুলো জানবো আর কি, ফাংশনগুলো জানবো, এগুলো বেসিকের মধ্যে পড়ছে। 2 নাম্বার হচ্ছে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংগুলো আমরা কনসেপ্টটা শিখবো, যেটা অলরেডি আমি পাইথনেও বলেছিলাম। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এইসব জিনিসগুলো এখানেও রয়েছে। তো এখানেও আমি আবার তোমাদেরকে শেখাবো, কারণ এটা আমার আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল হচ্ছে, কমপ্লিট টিউটোরিয়াল। এটা একটা প্লেলিস্ট আমি বানিয়েছি জাভার উপরে, সুতরাং এখানেও সমস্ত কিছুই থাকবে জাভার রিগার্ডিং। অ্যারে অ্যান্ড স্ট্রিং জানতে হবে, কালেকশন ফ্রেমওয়ার্ক জানতে হবে। ঠিক আছে, তো তারপরে এক্সেপশন হ্যান্ডলিংটা আমাদের শিখতে হবে, ইনপুট আউটপুট আমাদের শিখতে হবে, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আমরা শিখবো, আর প্রজেক্ট বানাবো। এই যে তোমাদের আমি স্টেপ ওয়াইজ যে দিয়েছি, এভাবেই তোমাদেরকে আমি ক্লাস করাবো। একদম একদম লাইক তোমরা মিলিয়ে নেবে। আজকের ভিডিওটা তোমরা সেভ করে রাখো, দেখে রাখো ভালো করে। আমি প্রত্যেকটা ভিডিও এই পয়েন্টের ওপরে বেস করেই দেবো। আমি যা বলবো, যা বলি তাই করি। এটা আমি যদি যা কমিটমেন্ট দিচ্ছি, অ্যাজ পার কমিটমেন্ট আমার কাজ হতেই হবে, এটা আমার জেদ। তো এই হচ্ছে গেটিং স্টার্টেড উইথ জাভা বেসিক্স। তাহলে এটা হচ্ছে আমার আজকে লাস্ট স্লাইড। তো আজকের ক্লাসে আমি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস পার্ট 1, আমি ইন্ট্রো টু জাভা আমি তোমাদেরকে দেখালাম যে জাভাটা কি, জাভাটা আমরা কোথায় কোথায় ইউজ করা যাবে, এবং জাভাটা আমরা কেনই বা ইউজ করব বা শিখবো, আর জাভাটা আমাদের শিখতে হলে কি কি জায়গাগুলো আমাদের শিখতে হবে, এই কমপ্লিট আমি আজকে তোমাদের ভিডিওতে শেখালাম, জানালাম। তা আশা করি তোমাদের হয়তো তোমরা বুঝতে পেরেছো ভালো করে। দেখো, এখানে অনেক এখন জাভা কিন্তু অনেক ক্লাসেও আছে, 8 আছে, 9 আছে। তো সুতরাং তাদের সেই সমস্ত স্টুডেন্টসরাও কিন্তু তোমরা আমার এই ভিডিও ক্লাসগুলো দেখবে, তোমরা ভালো করে বুঝতে পারবে। কারণ আমার ভিডিও ক্লাসে শুধু আমি তোমাদেরকে লেকচার দেই না, লেকচারের সাথে উইথ নোটস, এটা সব থেকে বড় ব্যাপার, যে উইথ নোটস তোমাদেরকে আমি লেকচার দিচ্ছি। শুধুমাত্র আমি তোমাদেরকে লেকচার দিচ্ছি না, ঠিক আছে? তো এরকম অনেকই ক্লাস আছে, এরকম অনেকই ক্লাস করান, যারা হয়তো, হ্যাঁ অবশ্যই আমি অত ভালো নই, আমি অত ভালো বোঝাই না, আমার থেকে অনেক ভালো ভালো অনেক আছে, অনেক টিচাররা আছেন, আমি একদমই ওদের কাছে আমি খুবই সামান্য। আমি তোমাদের কাছ থেকে শিখবো, তোমাদের কাছ থেকে শিখে আমি বানাবো, আমি তোমাদের কাছ থেকে শিখে আমি নতুন নতুন টিউটোরিয়াল করব। তো এটা হচ্ছে কি আমার ভিডিও, আমার ক্লাসের টেকনিক কি, যে একজন যখন ক্লাস করবে তাকে আমি 100% দিতে চাই। সে শুধু শিখবে মানে শুনবে, শুধু শুনলে তো হবে না, সেটা তো লিখতেও হবে। কারণ কি,
শুনে আমার কতক্ষণ মনে থাকবে? আমি নতুন যদি কিছু একটা শিখি, অবশ্যই আমাকে লিখে লিখে শিখতে হবে। হ্যাঁ, একটা সময়তে তো ওই লেখাটা আর লাগবে না, কিন্তু প্রথম অবস্থায় আমার লেখা অবশ্যই জরুরি। এটা আমি মনে করি। তাই এইভাবেই আমি তোমাদেরকে পড়াই এবং এর আগের ভিডিওগুলো তোমরা হয়তো আমার দেখেছো যে নোটস উইথ লেকচার উইথ নোটস অবশ্যই থাকছে আমার ভিডিওতে, যাতে প্রত্যেকে যেন আমার এই ক্লাস ভিডিওটা দেখে সবাই উপকৃত হয়, সবাই কিছু শিখতে পারে। আমার মেইন অ্যাম্বিশন হচ্ছে শেখানো, যাতে তোমরা কেউ শিখতে পারো কিছু, এটাই মেইন অ্যাম্বিশন। ঠিক আছে তো? আমার ভিডিওতে কখনো এত বড় থাকে না যে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমি এত কিছু বলি না। দেখো, আমাকে ভালো লাগলে তোমরা এমনিই সাবস্ক্রাইব করো, যদি ভালো না লাগে আমার ভিডিও তোমরা দেখবে। তো সুতরাং আমার বলতে হবে তারপরে তোমরা সাবস্ক্রাইব করবে, এটা আমার লজিকে না পড়ে না। তো যাই হোক, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। তোমরা অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, অবশ্যই সেফটি রুলসকে ফলো আপ করে। আর এই পল ইজি ওয়েব ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি মিস্টার কিঙ্কর পল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।